সকালবেলায় সবাইকে হাই বলে চিন্তা করলাম আস্তে আস্তে পরীক্ষার জন্য প্রথম নতুন ব্লগ শুরু করি। কিন্তু যে ভাব বলতে বলতে কিছুক্ষণ বেজে গেল, তাও আমি কিছু কিছু বলে শেষ করে দিলাম যে আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে বেল আইকন দিয়ে পাশে থাকার জন্য। এরপরে চিন্তা করলাম চলো যাই বের হই। রিক্সায় উঠে পড়লাম বাতাস খেতে খেতে। সকালে খুব ঠান্ডা হাওয়া যাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। হঠাৎ করে বাসে ওঠার সময় দেখি কিছু বাস আঁকা আছে। বাসগুলি দেখে কিছুটা মন খারাপ হয়েছিল। প্রথমে মনে করেছি আমার পরীক্ষা এগুলি কমন আসবে। এরপরে দেখলাম আস্তে আস্তে আমাকে বাসে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। নিচে যাওয়ার সময় দেখি হঠাৎ করে ব্লু কালারের একটা বিল্ডিং। এরপরে চলে এলাম হুট করে ভার্সিটিতে। সবাই দেখি খুব টেনশনে আছে। হঠাৎ চোখ পড়লে আপন ভাইয়ের কাছে, তিনি মনে হয় একটু বেশি টেনশনে আছে। এরপর চিন্তা করলাম আস্তে আস্তে আমি যেতেই থাকি রিক্সা একটা নিয়ে। যে ভার্সিটি যখন পাহাড় সমান দূরত্বে, তখন চিন্তা করলাম একটা যে বাসে বা একটা গাড়ি নিয়ে যদি আস্তে আস্তে যায় তাহলে পাগুলো দুঃখ পেল না। সবার অবস্থা দেখে দেখে যাচ্ছিলাম। সবাই মাথা মুন্ডু নিচু করে যাচ্ছিল বাস সদরে গ্রহণ করার জন্য। হ্যাঁ, আমার হোমিগুলো কোনো টেনশন নেই। সে বলে তুমি তো আছো, তুমি লিখলে আমরা লিখতে পারবো, কোনো সমস্যা না, তুমি তো পড়ে এসেছো, তুমি তো লিখতে পারবেই, তাহলে আমরাও লিখে ফেলবো। তো সেটা চিন্তা করলে আমিও একটু আকাশের দিকে তাকালাম, দেখলাম হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, পরীক্ষা শেষ হলো। শেষ হওয়ার পরে আমরা বের হলাম আবার রিক্সা নিয়ে। আবার আসার সময় দেখি সবার মন খারাপ। আমরা বাঁচে টুক করে উঠে পড়ি। উঠেই বন্ধুকে জিজ্ঞেস করলাম, তো পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। খুব কোথায় মনে হচ্ছে যে না, বিশাল লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন মাছ ধরতে গেছি তখন সেখানে কতগুলো বাঁশ রাখা ছিল, আমি তখন মনে করছি এগুলো কমন আসবে আমার। বাঁশ কালকে রাতে খাইছি তো, বাঁশ করো। ও বাঁশ করল, তাহলে কমন আসছে এগুলো। হ্যাঁ, এগুলো কালকে রাতে বাঁশ খাই ফেলছি না, সেটা নাস্তা খাই। আজকে আর খাইতে হয়নি, আমি সকালে দেখে ফেলছি সেজন্য আর দেখতে হয়নি। এরপর ভার্সিটি গেট থেকে বের হলাম। বের হয়ে আমরা শান্তিময় অনুভব করতে করতে আমাদের হয় সব পরে সেগুলো আমরা দেখতে দেখতে উপভোগ করতে 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 আসছিলাম। এসে চিন্তা করলাম ঘরের সামনে এসে খুব টায়ার্ড, ভীষণ টায়ার্ড, মনটা বড় ভালো নেই। শেষে দেখলাম মিডিয়ার অনেক আগে ক্যামেরা লাগিয়ে গিয়েছে, আমি ঘরে এসেছি কিনা সেটা দেখার জন্য। এরপর আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে ঘরের দিকে উঠলাম। এরপর ঘুমিয়ে গেলাম।